রাষ্ট্রপতি নির্বাচন, অলি আহমদের চ্যালেঞ্জ কতটা? রাষ্ট্রপতি নির্বাচন এবার কি সত্যি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের প্রার্থিতা সেই সম্ভাবনা তৈরি করেছে। কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আর সংখ্যার প্রতিদ্বন্দ্বিতা দুটি কি এক? সংসদীয় আসনের হিসাব বলছে রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদের সামনে রয়েছে কঠিন পথ। তাহলে কেন তাকে প্রার্থী করল জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট? রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের বিপরীতে অলি আহমেদের প্রার্থিতা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 1991 সালের পর এবারই আবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকলেই যে ফলাফলও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা নয়। সংসদীয় সংখ্যাই এখানে সবচেয়ে বড় বিষয়। 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি একাই পেয়েছে 209টি আসন, মিত্রদল নিয়ে তাদের আসন 212। অন্যদিকে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের আসন 77। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট হওয়ায় এই ব্যবধানই মির্জা ফখরুলকে বড় সুবিধা দিচ্ছে। তাহলে অলি আহমেদের প্রার্থিতার রাজনৈতিক তাৎপর্য কোথায়? রাজনৈতিক বিশ্লেষণে এটি বিরোধী জোটের একটি বার্তা হিসেবে দেখা যেতে পারে। তারা শুধু সংসদে বিরোধী অবস্থানেই থাকতে চাইছে না, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নিজেদের রাজনৈতিক অবস্থানও তুলে ধরতে চাইছে। অর্থাৎ ফলাফল পাল্টানোর মতো সংখ্যা না থাকলেও নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার রাজনৈতিক উদ্যোগটি গুরুত্বপূর্ণ। অন্যদিকে মির্জা ফখরুলের জন্য রাষ্ট্রপতি পদে যাওয়া হবে রাজনৈতিক জীবনের বড় পরিবর্তন। দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে মাঠের রাজনীতিতে থাকা এই নেতাকে তখন চলে যেতে হবে সাংবিধানিক রাষ্ট্রপ্রধানের ভূমিকায়। দলের মহাসচিবের পদ ছাড়তে হবে, সংসদ সদস্য হলে তার পদ শূন্য হবে। দল ও সরকার দুই জায়গাতেই তৈরি হবে নতুন নেতৃত্বের প্রয়োজন। অর্থাৎ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে শুধু বঙ্গভবনেই পরিবর্তন হবে না, বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হবে নতুন সমীকরণ। আর এখানে রাষ্ট্রপতি নির্বাচনের রাজনৈতিক গুরুত্ব, একজন সক্রিয় দলীয় মহাসচিব রাষ্ট্রপতি হলে ক্ষমতাসীন দলের নেতৃত্বে একটি বড় পরিবর্তন আসবে। কে হবে নতুন মহাসচিব? সরকারের তার দায়িত্ব কিভাবে পুনর্বিন্যাস হবে? তার সংসদীয় আসনে উপনির্বাচন হবে কিনা? এসব প্রশ্নও সামনে চলে আসবে। তাই রাষ্ট্রপতি নির্বাচন শুধু বঙ্গভবনের নতুন বাসিন্দা নির্ধারণের নির্বাচন নয়, এটি বিএনপির নেতৃত্ব, সরকার পরিচালনা এবং সংসদীয় রাজনীতির পরবর্তী সমীকরণও বদলে দিতে পারে। অলি আহমেদের প্রার্থিতা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতার আবহ দিচ্ছে, কিন্তু সংখ্যার হিসেবে মির্জা ফখরুল এখনো অনেক এগিয়ে। তবে শেষ কথা বলার আগে অপেক্ষা করতে হবে 18 আগস্টের প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পর্যন্ত। ইতিমধ্যে দুজনের প্রার্থিতা বৈধ হয়েছে। তাহলে 20 আগস্ট সংসদ হবে সেই ভোট, যে ভোটের ফলাফলই নির্ধারণ করবে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দার নাম।